বন্ধুরা, প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করছি চুই ঝাল। দেখুন, এখানে বেশ বড় চুই ঝালের ডাল কাটা হয়েছে। এটা ডাল বলবো না, লতাই বলি। তো এখানের এত মোটা হয়েছে যে একে ডালের মতো মনে হচ্ছে। আজ কিন্তু বন্ধুরা চুই ঝাল দিয়ে একটা রান্না করব, আর সেই রান্নাটি হচ্ছে গাটি কচু আর ইলিশ মাছ। এই চুই ঝাল দিয়েই রান্না হবে। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই যে চুই ঝাল, এই চুই ঝাল থেকে পরিমাণ মতো কিছুটা চুই ঝাল কেটে নিয়ে আমি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন, এই যে গাটি কচু, এই গাটি কচুও অফ ক্যামেরায় পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, চুই ঝাল ও গাটি কচু দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য এখানে লেজ মাথা সহ মোট 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। বন্ধুরা, এই ইলিশ মাছের মধ্যে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নেব। প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভেজে নেব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন গরম তেল কড়াইয়ের গায়ে খুন্তির সাহায্যে লাগিয়ে দিয়ে একে একে ইলিশ মাছের টুকরোগুলো এই গরম তেলে দিয়ে ভেজে তুলে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। ইলিশ মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। ইলিশ মাছ ভেজে তুলে নিয়েছি। এবার গাটি কচু ও চুই ঝাল কীভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, দেখুন, গাটি কচু এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর চুই ঝালের বাইরের যে আবরণ তা ছুরির সাহায্যে চেঁচে পরিষ্কার করে এইভাবে টুকরো করে নিয়েছি। ইলিশ মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে, এই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করছি। তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে গোটা জিরে ও গোটা 2টো শুকনো লঙ্কা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে ও ধুয়ে রাখা গাঠি কচুর টুকরোগুলো। এবার এর মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। বন্ধুরা, এই মিনিট 2 সময় ধরে ভেজে নিচ্ছি এ কারণে যে এই কচুর গাঠিতে যে লালাযুক্ত অবস্থা থাকে, তো সেটা এই ভেজে নেওয়ার কারণে অনেকটাই কমে যাবে। মিনিট 2 সময় ধরে কচুর গাঁটি ফোড়নের সঙ্গে ভেজে নিয়ে
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কচুর গাঁঠির সঙ্গে নেড়েচেড়ে এমনভাবে ভেজে নেব যাতে পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়। দেখুন বন্ধুরা, কচুর গাঁঠির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি ঠিক এমনভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চুই ঝালের টুকরোগুলো এবং একই সঙ্গে এর মধ্যে একে একে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এবং কচুর গাঁঠির সঙ্গে এই গুঁড়ো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এবার সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা। বন্ধুরা, মাথা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই ইলিশ মাছের মাথাটা আগেই দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কচুর গাঁঠির সঙ্গে ইলিশ মাছের মাথা ঢেকে কষিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গাঁটি কচুর মধ্যে সামান্য পরিমাণ জল রয়েছে, তো এ পর্যায়ে আমি আর ঢাকনা ইউজ করব না। এখন ভালোভাবে নেড়েচেড়ে এই জলটুকু শুকিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের টুকরো ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেব এবং ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল ব্যবহার করব। এ পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঝোলের মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোল কমে এসেছে, তো এখন আমি চুলার ফ্লেম লো করে দিচ্ছি। আর বন্ধুরা, যে চুই ঝাল দিয়েছিলাম সেই চুই ঝাল খুন্তির সাহায্যে ভেঙে ঘেটে ঘেটে দেব। বন্ধুরা, এর ফলে চুই ঝালের যে নিজস্ব একটা ঝাল রয়েছে, টেস্ট রয়েছে, সেটা ঝোলের মধ্যে মিশে যাবে এবং খেতে দুর্দান্ত স্বাদ হবে। তবে বন্ধুরা, চুই ঝাল ভেঙে ঘেটে দেওয়ার কাজটি আমি অফ ক্যামেরায় করব, কারণ 2 হাত ফ্রি না হলে আমি এই কাজটি করতে পারবো না। তাই আমি কাজটি অফ ক্যামেরাই করছি এবং কাজটি শেষে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে বেশ কয়েক টুকরো চুই ঝাল আমি ভেঙে ঘেটে এই ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু বন্ধুরা হয়ে গেছে। এখন এই ঝোলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে চুই ঝাল মিশিয়ে দিয়ে চুলার ফ্লেম লোতে রেখে মিনিটখানেক ফুটিয়ে নিয়ে চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। লোহার কড়াইয়ের তাপ পরিবহন ক্ষমতা বেশি, তাই এখনও বুদবুদ করছে। তো বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে নেব। চুই ঝাল দিয়ে গাঁটি কচু ও ইলিশ মাছের ঝোল এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা, সাদা ভাতের সঙ্গে চুই ঝাল দিয়ে রান্না গাঁটি কচু ও ইলিশ মাছের ঝোল খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। বন্ধুরা, আপনারা যদি চুই ঝাল দিয়ে গাঁটি কচু ও ইলিশ মাছের ঝোল একবার এইভাবে রান্না করে খান, তাহলে আশা করি এর অতুলনীয় স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আজ এ পর্যন্তই বন্ধুরা।
তবে এতক্ষণ পর্যন্ত আমার যে সকল বন্ধু আমার পাশে থেকে এই চুই ঝাল দিয়ে গাটিকচু ইলিশ মাছের ঝোল রান্না দেখলেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে বিশেষভাবে অনুরোধ করব, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার তাৎক্ষণিক নোটিফিকেশান পেয়ে যাবেন। আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।